This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধ্বস্ত পাহাড়, তছনছ ডুয়ার্স, আগে কার্নিভাল, পরে উত্তরবঙ্গ। আপনি কি গান বাজনা পছন্দ করেন না? খুব করি, কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। 6 মাস পরে ইলেকশন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য। এক রাতের বৃষ্টিতে বদলে গিয়েছে সুন্দরী উত্তরবঙ্গ। You saw a beautiful Dandiya and now you are seeing the beats of the exuberant Bhangra. সমাজ লোকই করবে, আর পলিটিক্সটা ভুলে যাবে। পলিটিক্স ভুলে গেলে চলবে। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের ছোট বড় নদীগুলির চেহারা বদলে গিয়েছে। এই পার্টিটা অন্য যে কোনো পার্টি না, এটা সংগ্রামের পার্টি, শহীদদের পার্টি। ক্ষমতায় আসা পার্টিতে আছে, তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি? না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নেওয়া যায় কামিয়ে। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। পশ্চিমবঙ্গের বুকে একটাই দল থাকবে, সেটার নাম তৃণমূল কংগ্রেস, এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। इसमें 15 दिन का अंदर एसआईआर थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है लोग? ये पूरा अमित शाह का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामूली काम करते हैं। উনি এক সময় বলেছিলেন বাজপেয়ী ভালো, আদবানি খারাপ। পরে উনি বলেছিলেন আদবানি প্রধানমন্ত্রী হলে আমি সমর্থন করতে পারি, কিন্তু মোদি হলে নয়। এখন বলছেন মোদি ভালো, অমিত শাহ খারাপ। পুরো বিজেপিটাই হচ্ছে মুখ আর মুখোশ। We can request the Prime Minister, don't trust Amit Shah always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शो कर दे। ওনার দলের মির্জাফরদের খোঁজ খবর নিন, কারা বেশি রাতে ফোন করছে। স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট এখনো জন্মগ্রহণ করেননি। তিনি যখন নামবেন ময়দানে বা নামতে চলেছেন, তখন স্বাভাবিকভাবে আতঙ্ক থেকে এ ধরনের কথা। এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? উনি খোখো খেলার পদ্ধতিতে এগোচ্ছেন। যখনই কিছু হচ্ছে উনি খোখো দিয়ে দিচ্ছেন কাউকে, হয় 34 বছরের বামফ্রন্ট সরকারকে খোখো দিচ্ছেন, খোবো দিচ্ছেন, কখনো বা কেন্দ্র সরকারকে খো দিচ্ছেন। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে, এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। সঠিক এসআইআর হলে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না। আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। সামনে এসআইআর, পেছনে মির্জাফর স্যার। 16-তে 3, 21-এ 77, 26-এ 177। গায়ের জোরে বাংলা দখল করতে হবে? পারবেন না, কোনোদিনও পারবেন না। পশ্চিমবঙ্গের বুকে একটাই দল থাকবে, সেটার নাম তৃণমূল কংগ্রেস, এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনলেন তৃণমূলের প্রবীণ নেতা, প্রবীণ সাংসদ সৌগত রায় বলছেন 6 মাস পরেই ভোট, শুধু খেলা আর মেলা করলেই চলবে না। শহীদের পার্টি তৃণমূলের ভোটে জেতাটাই একমাত্র লক্ষ্য। এদিকে সৌগতবাবুর তুলনায় বয়সে অনেক নবীন মন্ত্রী বীরবাহা হাসদা ভোটের আগেই রেজাল্ট আউট করে দিলেন। কি বললেন তিনি বলে দিলেন পশ্চিমবঙ্গের বুকে 2026-এ মানে ভোটটা হয়ে যাওয়ার পর একটাই দল থাকবে, শুধু তৃণমূল, একটাই নেত্রী থাকবেন, নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমাদের প্রশ্ন, কিভাবে এটা সম্ভব? দেখুন তো এইভাবে। রক্তাক্ত বিজেপি সাংসদ, আক্রান্ত বিজেপি বিধায়ক, তাড়া করে ঘিরে ধরে মারধর, গাড়ি লক্ষ্য করে ইট পাথর। মুখ্যমন্ত্রীর নাগরাকাটা পরিদর্শনে কয়েক ঘন্টা আগে তুলকালাম কাণ্ড। দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে হামলার মুখে বিজেপির 2 জনপ্রতিনিধি।
গুরুতর আহত মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আহত শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মেরেই ফেলতে চেয়েছিল আমাকে, এখানে মারতে গিয়েছিল, এখানে পুলিশ সরে যাচ্ছে, দিদির সৈনিক ইত্যাদি কি বলে সব মারছে, পুলিশ ওখান থেকে সরে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন ছুটে কলকাতার থেকে, তখন এসে এখানে মানুষকে উস্কানি দিয়ে এখানে গোলমাল পাকানোর আগের থেকে একটা পরিকল্পনা করছিল, বুমেরাং হয়ে গেছে। স্থানীয় সূত্রে দাবি হামলাকারীরা অধিকাংশই তৃণমূল সমর্থক বলে এলাকায় পরিচিত। কারো হাতে তো তৃণমূলের পতাকা বলে কিছু দেখলাম না। সবাই মিলে যখন বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে থাকার কথা, তখন এই হামলা কি কারণে? বিজেপি সাংসদ বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনা ঘিরে যখন চারপাশে তোলপাড় চলছে, ঠিক সেই সময় নাগরাকাটায় পৌঁছন মুখ্যমন্ত্রী। দুর্গতদের সঙ্গে দেখা করার পরে তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা যায় তার মুখে। बामुनडांगा में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর্ত মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন? তো খিঁচমেরি ফটো, আর কারো যাওয়ার অধিকার নেই। হাসি মারাতে নেমে নাগরাকাটায় গিয়ে তার প্রথম কাজ ছিল পুলিশকে নির্দেশ দেওয়া এবং তার দলকে নির্দেশ দেওয়া যে কারা বিরোধীদের উপর আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করা হোক। মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা, তাদের গ্রেফতার করা, দিয়ে সোমোটো মামলা চালু করা, এফআইআরের জন্য ওয়েট না করা। তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কনভয়, উনি আর ওনার ভাইপো লম্বা কনভয় নিয়ে ঘুরবেন, অন্য কেউ যাবে না। রাজনীতির রং আলাদা হতেই পারে, কিন্তু দুর্যোগের সময় দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে এভাবে কাউকে মার খেতে হবে? দুর্যোগ কবলিত এলাকায় গিয়ে মার খাচ্ছেন বিজেপির এমপি এমএলএ। নজিরবিহীন ঘটনা। ঘটনাটা গত সোমবারের। আজ সেই নাগরাকাটায় যেখানে মার খেয়েছিলেন তারা, সেখানে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন শিলিগুড়ির এমএলএ শঙ্কর ঘোষ। এটাও কিন্তু নজিরবিহীন। নাগরাকাটা বামনডাঙ্গা এলাকায় হামলার পর সুস্থ হয়ে আজ নাগরাকাটায় এসেছিলেন শঙ্কর ঘোষ এবং বিজেপি নেতৃত্ব। সেদিনকার ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছেন লতিফুল ইসলাম, যে বুবুন নামে পরিচিত। এই বুবুন মোহাম্মদকে অবিলম্বে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে আমরা তার বিরুদ্ধে যা যা করার করব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই এলাকায় যেখানে ত্রাণ দেওয়া হচ্ছে এবং আজকে যেখানে শঙ্কর ঘোষ কিন্তু সেই ত্রাণ ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করেছেন। আমরা দেখার চেষ্টা করবো জন্য তার মধ্যে কিন্তু চাল এখানে হচ্ছে বিস্কুট, তারপর হচ্ছে শিশু খাদ্য, এই সমস্ত জিনিস কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে সেই গাড়ি থেকে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে সেটা আইওয়াস, একজন আদিবাসী সাংসদ, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে, গবলিঞ্চিত করার চেষ্টা হয়েছে। পুলিশ মারা হচ্ছে দেখে পালিয়ে গেছে। মুখ্যমন্ত্রী মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না, কারণ উনি পুলিশ মন্ত্রী। মূল কালপ্রিটদের ধরতে হবে। যতক্ষণ না মূল কালপ্রিট ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে আমাদের লড়াই, একদিকে যেরকম ত্রাণ দেওয়া, তার সাথে সাথে রাজনৈতিকভাবে যে চাপ সৃষ্টি করা, সেটা আমরা। তবে বামনডাঙ্গা আজ গেলেন না। বিজেপি সূত্রে দাবি যে পুলিশের তরফে মানা করা হয়েছিল সেই এলাকায় যাবার জন্য, যেই কারণে নাগরাকাটা শুল্কামোড় এলাকা থেকে ত্রাণ তুলে দিলেন সেই এলাকার মানুষের হাতে। তারা সেই ত্রাণ নিয়ে গিয়ে বিতরণ করবেন সেই বন্যা দুর্গত মানুষদের মধ্যে। সেই ভদ্রমহিলা, আদিবাসী ভদ্রমহিলা একটি কথা বলেছে যে हम लोगों को तो आखिर में त्राण ही नहीं मिला, ये सब करने से क्या फायदा हुआ। তো আজকেও যদি আমি যেতাম ওখানে, আবার যদি সেই সিচুয়েশন তৈরি হতো, তাহলে তো আবার সেই মানুষগুলো ত্রাণ পেত। দেখুন, ইট পড়েছিল শঙ্কর খগেনদের গাড়িতে, ইট পড়েছিল, জুতো পড়েছিল, চপ্পল পড়েছিল। আজ ত্রাণের পাটকেলে জবাব দিতে চেয়েছেন শঙ্কর ঘোষ। এইরকমই মনে হচ্ছে, কিন্তু এই রকম জবাব দিতে আগে কিন্তু বড় খুব একটা বেশি নেতাকে দেখা যায়নি, যে একই জায়গায় হাসপাতাল থেকে বেরিয়ে আবার নতুন করে ত্রাণ তুলে যেখানে মার খেয়েছিলেন সেই কাছাকাছি এলাকায় গিয়ে মানুষকে দেখিয়ে দেওয়া। এবং আর একটা কথা, বিজেপি কিন্তু এই মারের ঘটনার পর বিজেপির তরফেও একটা বিড়ম্বনা ছিল, কারণ ওটা ছিল বিজেপির স্ট্রং হোল্ড।
শাসক পক্ষ প্রশ্ন তুলেছিল যে গেছেন তো বেশি গাড়ি নিয়ে এবং ফাঁকা হাতে, মানুষকে ভাঁওতা দিতে গেছেন। সম্ভবত তারও জবাব আজকে এই ত্রাণ পাটকেলের মাধ্যমে দিতে চেয়েছেন শঙ্করবাবুরা। মন্ত্রীর নিদান, রাজ্যে একটাই দল থাকবে, মানে বীরবাহা হাসদা। শঙ্করের পাটকেলে সেই একক একমেব অদ্বিতীয়ম দলের নেতারাও কি কিছু দূর চাপে পড়ে যাচ্ছেন? না হলে তারা শঙ্করকে শাবাশি দেওয়ার বদলে তার হাত নিয়ে পড়ে গেছেন কেন, যে কোন হাতে আঘাত, কতটা আঘাত? মুখ্যমন্ত্রী ফের উত্তরবঙ্গে যাওয়ার আগে নাগরাকাটায় মারের জবাব ত্রাণে দিয়ে পাদপ্রদীপের আলো, মানে প্রচারের আলো কিছুটা কি কেড়ে নেওয়ার চেষ্টা করলেন শঙ্কর? শঙ্কর প্রথমে যে হাত অর্থাৎ বাঁ হাতে দেখিয়েছিল চোট, পরবর্তীকালে আমরা দেখলাম যে ব্যান্ডেজটা হয়েছে ডান হাতে। এখন আমি জানি না শিলিগুড়ির নেওটিয়া হাসপাতাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কবে থেকে শিখেছে যে বাঁ হাতে চোট পেলে ডান হাতে ব্যান্ডেজ করতে হয়। ও যে হাতটা প্রথমে দেখিয়েছিল ওর খেয়াল নেই, সেই হাতটা খোলার পরে দেখে যে ওখানে চেক হুয়েবারের রয়েছে, ট্যাটু রয়েছে। এখন চেক হুয়েবারের ট্যাটু ও তো করিয়েছিল যখন সিপিএম করতো, সেই জন্য এখন লজ্জা পেয়ে ওই জায়গাটা ঢেকে দিয়ে দাম দিতে। উদয়ন বাবু হচ্ছে আমাদের উত্তরবঙ্গ দপ্তরের উন্নয়ন মন্ত্রী। উনি এই প্রাকৃতিক দুর্যোগের সময় নিখোঁজ ছিলেন, তো তারপরে ওনাকে এবার টিভির সামনে আসার জন্য কোনো কিছু আমার শরীরের কোথায় কি আছে এই নিয়ে উনি খোঁজখবর রাখছেন দেখে ওনাকে ধন্যবাদ। এরকম অনেকেই আছে। মমতা ব্যানার্জি একসময় রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধীর ছবি নিয়ে ঘুরেছিলেন, তারপরে গিয়ে বিজেপির সঙ্গে গিয়ে বললেন আমি যে কংগ্রেস করেছিলাম এটা অন্যায়। মোদি এখন স্বদেশিকতার কথা বলছে, কিন্তু গোটা বিশ্বের সামনে গিয়ে বললো আমি ভারতে জন্মেছিলাম, এটাই আমার কাছে অপমানজনক। তো এরকম অনেকেই মত পাল্টায়, পথ পাল্টায়। শঙ্কর ঘোষ সেই পথের পথিক। যে কোনো মানুষ, বিশেষ করে একজন জনপ্রতিনিধি, তার গায়ে এরকম আক্রমণ কাম্য নয়। শঙ্কর সুস্থ হয়ে উঠুক, শঙ্কর ভালো ছেলে, শিক্ষিত ছেলে, শঙ্কর সুস্থ হয়ে উঠুক ও দ্রুত আরোগ্য কামনা করছি। তবে আমার শরীরের খোঁজ খবর রাখার থেকে উত্তরবঙ্গের বন্যা পীড়িত প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত মানুষের খোঁজ রাখলে মনে হয় উদয়নবাবুর প্রতি মানুষ খুশি। মুখ্যমন্ত্রী সোমবার আসবেন, কোথায় যাবেন আমি এখনই বলতে পারছি না, কারণ এটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। আগামী সোমবার ফের মুখ্যমন্ত্রী আসছেন। দেখেন সেদিন ফটো সেশন কমপ্লিট হয়নি, তাই পরবর্তী ফটো সেশনের জন্য আসছে। কাল রবিবার, কিন্তু রাজ্য পুলিশের নিয়োগের পরীক্ষা, তাই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সকাল থেকে বাড়তি মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ব্লু এবং গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। জানানো হয়েছে সকাল 9টার পরিবর্তে কাল সকাল 7টায় নোয়াপাড়া ও শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো পাওয়া যাবে। রবিবার সকাল 7টায় নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রোটি ছাড়বে। সকাল 7টা 4 মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনেও সকাল 7টা থেকেই শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা। এটা শুধু কালকের জন্য। হাওড়ার অম্বিকাকুণ্ডু লেনে একটি বাড়িতে ভয়াবহ বাজি বিস্ফোরণ এবং সেই বাজি বিস্ফোরণের জেরেই আগুন। অভিযোগ, ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল, সেই সময় অসাবধানতাবশত বিস্ফোরণ হয়। তার তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের পরেই বাড়িটিতে আগুন লেগে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পলাতক বাড়ির মালিক। বাজির মাল মশলা পাওয়া গেছে এবং অন্যান্য প্রচুর জিনিস পাওয়া গেছে, যেগুলো দাহ্য। চ্যাটার্জিহাট থানার পুলিশ সেই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করেছে। হাওড়ার অম্বিকাকুণ্ডু লেনে একটি বাড়িতে বাজির মশলায় অসাবধানতাবশত ভয়াবহ বিস্ফোরণ। অভিযোগ, ওই বাড়িতে বাজি তৈরি করার সময় এই বিস্ফোরণ ঘটে এবং তার তীব্রতায় গোটা অঞ্চল কেঁপে ওঠে। বিস্ফোরণের পরই বাড়িটিতে আগুন লেগে যায়। বাড়ির মালিক পলাতক, তবে প্রচুর বাজির মশলা পাওয়া গেছে।